আমি আর মোস্তান নেই, রাধা হয়ে গেছি। রাধা হয়ে গেছি মানে? বিশ্বাস করুন, আমি বাজে মেয়ে নই। লেখাপড়া জানো? আমাকে ছেড়ে দিন। ললিতা দীর্ঘ 3 বছর বিদেশির জেলে অকথ্য অত্যাচার সহ্য করেছিলাম, শুধুমাত্র একজনের কথা চিন্তা করে, সে আমার ইন্দিরা। ভাগ্যের এমনই পরিহাস, ছাড়া পেয়ে যেদিন কলকাতায় এলাম ঠিক সেদিনই আমার ইন্দিরা অন্য একজনের গলায় মালা পরাচ্ছে। আমি ভাবতে পারছি না এই একই শহরে আমি আছি, আমার ইন্দিরা আছে, অথচ আমার কাছে আমার ইন্দিরা নেই, সে আজ অন্য একজনের। আমি জানি ইন্দিরাকে না পেয়ে আমি এমন অনেক কাজ করেছি যে কাজগুলো করা উচিত হয়নি। তুই নিজেও বহুবার আমায় বারণ করেছিস, কিন্তু আমার মানসিক অবস্থা তখন এমনই যে আমার কোনটা ঠিক কোনটা ভুল বোঝার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম। বিমলা, বিমলা। হ্যাঁ দাদা। এইটা ললিতাকে দিয়ে দিও, এতে সব লেখা আছে। সুদীপ, সুদীপ, ললিতা, ললিতা। দাদা তো বাড়িতে নেই, বেরিয়ে গেছেন। ললিতা? দিদি তো স্কুলে গেছে। ও, দাদা কখন ফিরবে কিছু বলে গেছে তোমাকে? ঠিক বলতে পারছি না, তবে খুব শিগগিরই ফিরবে বলে তো মনে হয় না, কারণ একবারে সুটকেস গুছিয়ে নিয়ে চলে গেছে। সে কি, সুটকেস নিয়ে বেরিয়ে গেছে? কখন? এই তো একটু আগে। দিদি বাড়িতে নেই, কত করে বললাম দিদিকে না বলে যাবেন না, উনি শুনলেন না। কোথায় গেছে কিছু বলে গেছে? না, কিছু বলেননি। তুমি ভীষণ হাঁপাচ্ছ, তুমি বসো। না না, ঠিক আছে, আমি ঠিক আছি। আচ্ছা, কোথায় যেতে পারে বলো তো? কি করে জানবো, তবে দাদা খুব অস্থির হয়ে বেরিয়ে গেলেন। কাল রাত্রে দিদির সাথে খুব কথা কাটাকাটি হয়েছিল। হ্যাঁ, আমি তো ললিতাকে কাল রাতে ফোন করেছিলাম। তোমার এই ফোনটা পাওয়ার পরই ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। কি নিয়ে ঝগড়া হয়েছে? সেসব ঠিক বলতে পারবো না, তবে দিদি বারবার দাদাকে বলছিলেন যে ওই আইনের মাধ্যমে তোমার অধিকার সমস্ত আদায় করে নাও। আর দাদা তো খুব ধমক দিয়ে দিদিকে বলছিলেন যে তোমার সম্মান নষ্ট হোক সে কাজ দাদা করবেন না। দাদা বোধহয় কালকে সারা রাত ঘুমোননি। এইভাবে আর চলে যাবেন? তুমি যদি একটু আগে আসতে না, দাদাকে আটকাতে পারতে। ও হ্যাঁ, যাবার সময় দাদা এই চিঠিটা না দিদিকে দিয়ে গেছে। সুদীপ এভাবে চলে গেল, যাবার আগে অ্যাটলিস্ট আমাকে একবার আমি একটা ফোন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই করবে। তুমি দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসছি। আমি জানি আমি যেভাবে ইন্দিরাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছি তাতে তোর, ইন্দিরার, সবাইয়ের ধারণা হয়েছিল আমি হয়তো অপূর্বর কোনো ক্ষতি করেছি। এ তো তোদের দোষ নয়, দোষ সম্পূর্ণভাবে আমার। আমার ইন্দু আমাকে যে চটটা মেরেছিল সে চটটা সত্যি আমার প্রাপ্য ছিল। তাই
ঠিক করলাম, আর নয়। যে শহরের পথে প্রান্তরে পড়ে আছে আমার আর ইন্দিরার সুখ স্মৃতি, সে শহরে আর নয়। ইন্দিরার সুখী জীবন থেকে এই দুর্ভাগা সুদীপকে সরে যেতে হবে, অনেক অনেক দূরে। কোথায় যাচ্ছি জানি না। যদি কোনোদিন পায়ের তলায় মাটি পাই, মাথার উপরে ছাদ পাই, তোকে অবশ্যই জানাবো। ভুল বুঝিস না। পারলে তোর অবুঝ দাদার পাগলামিকে ক্ষমা করে দিস। তোর জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল। ইতি, তোর দাদা। বৌদি, ফোন। হ্যালো, আবার কেন ফোন করেছো? কেন বারবার আমায় ফোন করছো? সুদীপ, সুদীপ, সুদীপ প্লিজ তুমি বাড়ি ফিরে এসো। তোমাকে আমার অনেক কথা বলার আছে। কথা শেষ হয়ে গেছে কিন্তু, আর আমাদের কোনো কথা থাকতে পারে না। ফোন রেখে দাও। না 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 সুদীপ, আমি আমি সত্যি অনেক ভুল করেছি। আমি তোমাকে বারবার অপূর্বর কথা জিজ্ঞেস করেছি, তুমি এড়িয়ে গেছো। আচ্ছা কেন তুমি আমাকে সত্যি কথাটা বলনি বলো তো? তুমি কেন আমাকে বলনি যে তুমি অপূর্বর কোনো ক্ষতি করোনি? কেন বলনি সুদীপ? কিন্তু তোমার তখন যা মানসিক অবস্থা ছিল, কি হতো? আমি যাই বলতাম তাই তোমার কানে মিথ্যে হয়ে ভাসত। তুমি তো তখন ধরেই নিয়েছো যে আমি অপূর্বর ক্ষতি করেছি। সুদীপ, আমার জন্য তুমি অপূর্বর ক্ষতি করে দেবে এই ধারণা আমার মাথায় ঢুকে গিয়েছিল। আমি আমি আর কিচ্ছু ভাবতে পারছিলাম না। সুদীপ, আমি ভুল বুঝেছি। আমি খুব অনুতপ্ত। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো সুদীপ। আমি রিয়েলি সরি। অনুতপ্ত? কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেছো? একদিন আমি ছিলাম তোমার সব, আর আজ আমি তোমাকে অপূর্বর কাছ থেকে কেড়ে নিতে চাইছি বলে তোমার কাছ থেকে আমার চড় খেতে হলো। আমি ভুল করেছি সুদীপ। আমি না, ভুল কেন? ঠিকই তো করেছো। এটাই হয়তো আমার প্রাপ্য ছিল। সুদীপ প্লিজ এভাবে বলে আর আমাকে অপরাধী করো না। আমার কি লাভ জানো? আমি অপূর্বকে হুমকি দিয়ে তোমায় ফোন করে যা বুঝতে চেয়েছিলাম সেটা খুব ভালো করে বুঝতে পেরে গেছি। কি বুঝতে চেয়েছিলে তুমি? আমি বুঝতে চেয়েছিলাম আমার উপর তোমার কোনো টান আছে কিনা, নাকি অপূর্ব তোমার সবটাই অধিকার করে বসে আছে। একটু গাড়িটা সাইড করুন প্লিজ। আমি বুঝতে পেরেছি তোমার মনে আমার কোনো ঠাঁই নেই। এটা আমার কাছে যন্ত্রণার হলেও এটাই সত্যি, এটাই বাস্তব। না সুদীপ, এটা বোধহয় পুরোটা সত্যি না। আমার জীবনে কিন্তু তুমিই প্রথম পুরুষ যার স্পর্শে, যার ভালোবাসায় আমি জীবনকে অন্যরকম ভাবে দেখতে শুরু করেছিলাম। থাক প্লিজ, থাক। তোমাকে আর ইমোশনাল হতে হবে না। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। প্লিজ সুদীপ এইভাবে বলো না। যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করার সুযোগ আমাকে দাও একবারটি প্লিজ। তুমি একবারটি প্লিজ বাড়ি ফিরে এসো, প্লিজ ফিরে এসো। না ইন্দিরা, তোমার কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। আমি চাই না তুমি আমার কাছে ফিরে আসো। আর কি প্রায়শ্চিত্ত করবে তুমি? আমি যা চাই সেটা তো তোমার পক্ষে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। সুদীপ, তুমি তোমার কথা বলেছ, এবার খুব মন দিয়ে আমার কথা শোনো। আমি তোমার কাছে ফিরতে চাই না। আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি। আমি জানি আমি তোমায় সারা জীবন কোনোদিন ভুলতে পারবো না। আর এই
না ভুলতে পারার যন্ত্রণা নিয়ে আমায় বাঁচতে হবে। যদি কখনো তোমায় দেখতে ইচ্ছে করে আবার ফিরে আসবো, তবে আমি চাই আমার এই ইচ্ছেটা মরে যাক। কেন কাঁদছো ইন্দিরা? কেঁদো না, তোমার চোখের জলে আমার চলার পথটা ভিজিয়ে দিও না প্লিজ। সুদীপ, আমি তোমাকে দুঃখ দিয়েছি তাই তুমি আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমার কষ্ট হচ্ছে সুদীপ। কেন কষ্ট পাচ্ছ ইন্দিরা? যদি পারো আরো দুঃখ দিও আমাকে। দাও দুঃখ, দুঃখ দাও। আমি এখন দুঃখ পেতে ভালোবাসি। ভালোবাসি ফুলে কাটা, ভালোবাসি ফুলে মনস্তাপ, ভালোবাসি শুধু কুলে বসে থাকা পাথরের মতন। তুমি সুখ নিয়ে থাকো, সুখে থাকো, মুছে দাও অতীত ক্ষত চিহ্ন যত। থামান থামান থামান, গাড়ি থামান। সুদীপদা বেঁচে, ব্যাক করুন ব্যাক করুন ব্যাক করুন। সুদীপদা, সুদীপদা, সুদীপদা আমাকে চিনতে পারলো না? তাহলে কি অন্য কেউ? অন্য কাউকে আমি সুদীপদা ভেবে ভুল করলাম? অসম্ভব, আমার ভুল হতেই পারে না। লোকটা সুদীপদাই। সুদীপদা বেঁচে ফিরে এসেছে, তার মানে চৌধুরী বাড়িতে যে ফোনগুলো আসতো সেই ফোন সুদীপদাই করত। আমি ভেবেছিলাম ইন্দুদির অন্য কারোর সঙ্গে প্রেম আছে। সুদীপদার কথা তো আমার মাথাতেই আসেনি। ইস, তাহলে কি অপূর্বকে সুদীপদাই? জানতে হবে, রহস্যটা জানতে হবে। আর এই রহস্যের চাবিকাঠি আছে দক্ষিণেশ্বরে সুদীপদার বাড়িতে। দক্ষিণেশ্বর চলুন এক্ষুনি। ভুল ভুল ভুল, সব ভুল। আমার একটা ভুলের জন্য সুদীপ, সুদীপ তুমি এত বড় অভিমান করে চলে গেলে, আমাকে এত বড় শাস্তি দিয়ে চলে গেলে সুদীপ। সব দিক থেকে শাস্তি কি আমার কপালে লেখা আছে কি জানি। অপূর্বর মা যে বলতেন আমি মাঙ্গলিক, তাই বোধহয় সত্যি। আমার গ্রহের দোষেই আজ তোমাকে যন্ত্রণা পেতে হচ্ছে। তোমাকে তো হারাতে চাইনি আমি। ঘটনাচক্রেই অপূর্ব আমার জীবনে এসেছে। অপূর্বকে ভালোবাসাটা কি অপরাধ? তোমার মৃত্যুর খবর পাওয়ার পর আমার শূন্য জীবনে অপূর্ব এক আকাশ ভালোবাসা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছিল। তাকে কি করে ফিরিয়ে দিতাম আমি সুদীপ, বলো? আমি কি করে ফিরিয়ে দিতাম? আমি কি একটু বুঝতে পেরেছি তখন যে তুমি? আচ্ছা সুদীপ, আমরা তো সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকতে পারতাম। আমরা তো কিচ্ছু বলার সুযোগ তুমি আমাকে দিলে না, কিচ্ছু না। হয়তো এটাই ভালো হয়েছে। তুমি এখানে থাকলে আমাকে অপূর্বর সঙ্গে লুকোচুরি খেলতে হতো। যা অন্যায়, যা পাপ, সেই পাপের হাত থেকে তো মুক্তি পেলাম। স্বার্থপরের মতন শোনালেও তুমি চলে গিয়ে হয়তো ভালোই হয়েছে সুদীপ। আমার এই দম বন্ধ করা উৎকণ্ঠার হাত থেকে আমরা দুজনেই রেহাই পেলাম। ভালোই হয়েছে তুমি চলে গিয়ে, ভালোই হয়েছে।
ভাই ডিল কমপ্লিট। লোকটা ঠিক আছে? পুরো 10 লাখ। তোমার জবাব নেই ভাই। রাধা কেমন ফিট করেছো না, একদম ঠিকঠাক কাজ করছে। পার্টিকে এমন চকমা দিয়েছে, সুসুর করে টাকাটা বার করে দিল। এই তুই কি ভাবছিস ভাই কি আমাদের রাধাকে এমনি এমনি পুঁতেছে? আরে রাধার শরীরটা যেমন টান টান তেমনি ওর দিমাগটাও। অবশ্য প্রথম দিকে ভাই ও একটু ভয়টা পাচ্ছিল, কিন্তু এখন পুরো ফিট। ইল্লল বলল তুমি আজকে ফাটিয়ে দিয়েছো। আপনি যেভাবে কাজ করতে বলেছিলেন সেভাবে কাজ করেছি। বাহ, দারুণ। আমি ভীষণ খুশি হয়েছি। বলো, আজ তুমি যা চাইবে তাই পাবে। হ্যাঁ, সত্যি বলছে? যা চাইবো তাই দেবে? কি ভাবছো? সত্যি যা চাইবো লোকটা দেবে কিনা? ভাই নিজে তোমাকে ইনাম দিতে চাইছে, কত কপাল ভালো গো। চেয়ে নাও, চেয়ে নাও। আমি যা চাইবো আমাকে সত্যি দেবেন? হ্যাঁ, তুমি চেয়ে দেখো। আমি আমার বাড়ি যেতে চাই। আরে এই লাইনে বাড়ি ফাড়ি বলে কিছু নেই, আজ শুধু কাজ, মস্তি আর টাকা। ভাই তোমাকে ইনাম দিতে চাইলো আর তুমি? আমি আমার মাকে একবার দেখতে চাই। অসম্ভব, তোমার এই মুহূর্তে কোনোভাবে বাড়ি যাওয়া সম্ভব না। একবার, শুধু একবারের জন্য আমি আপনাকে কথা দিচ্ছি, আমি শুধু একবার দেখে চলে আসবো। না না, কিছুতেই সম্ভব না। সত্যি মাকে দেখতে চাইছো? আমি আমার মাকে কতদিনের জন্য দেখিনি, শুধু একবার দেখে ফিরে আসবো। ঠিক আছে, তুমি যাবে। ভাই যা চাইবে তাই দেবো বলেছি। কথাটা আমি রাখবই, কিন্তু একটা কথা, এখান থেকে পালাবার চেষ্টা করলে কিন্তু ভুল করবে। যে নেতাটা মার্ডার হয়েছে তার খুনিকে কিন্তু পুলিশ খুঁজছে। কথাগুলো কিন্তু খবরের কাগজে রোজই বেরোচ্ছে, দেখেছো নিশ্চয়। আর একটা কথা, রিভলভারটা কিন্তু আলমারিতে তোলা রয়েছে। আমি জানি। এবার বলো, কবে তুমি তোমার বাড়িতে যেতে চাও? আমার লোকেরা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। কালকে সকালবেলা আমি যেতে চাই। ঠিক আছে, কাল সকালেই তোমার সাথে আমার লোকেরা যাবে, কিন্তু একটা কথা, রাতে কিন্তু তোমাকে ফিরে আসতে হবে। কালকে রাতের মধ্যে? বাবা মার সাথে কথা বলতে বেশি সময় লাগে না। তো দুটো সঙ্গে রাখো, কখন কাজে লাগে বলা তো যায় না। আর একটা কথা, আমার লোকেরা কিন্তু তোমাকে নজর রাখবে। ভাই, ও যদি বাড়ি গিয়ে পুলিশে খবর দেয়, ওর দাদু কিন্তু মালদার লোক। রাধা ভালো করেই জানে আমি কিরকম লোক, তাই ও যেখানেই যাক ও কিন্তু ফিরে আসবে।